খালার বাড়িতে আমার রেক্সিনের একটা ব্যাগ রয়ে গেল। ব্যাগের ভেতরে আমার ইহজাগতিক যাবতীয় সম্পদ, 2টা জব্বা, একটা ভালো আতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর ভালোবাসতেন, তাই আমিও আতর ভালোবাসি। এই জন্যেই এই আতরটা আয়েশার বাবা আমাকে দুবাই থেকে আনিয়ে দিয়েছিলেন। আমি হতদরিদ্র মানুষ হলেও বুকে হাত দিয়ে একটা কথা বলতে পারি, ঢাকা শহরে এমন দামি আতর আর কারোর কাছেই নেই। আজকের দিনটা কেমন যাবে আল্লাহই ভালো জানেন। গালি খেয়ে দিনের শুরু, শেষটা কেমন হবে যেমনই হোক, নিশ্চয়ই আল্লাহর ফয়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নেয়াই উত্তম। আয়েশার বাবার সাথে আজ সকালের মধ্যেই আমার দেখা করা দরকার। আল্লাহর ইচ্ছায় একমাত্র এই ভদ্রলোকই পারে একদিনের নোটিসে জহুরুল সাহেবের জন্য চাকরির একটা ব্যবস্থা করতে। টেলিফোনে আয়েশার বাবার সাথে কথা বলবো না সরাসরি উপস্থিত হব তা বুঝতে পারছি না। অভিদের বাড়িতে একবার যাওয়া দরকার। অভি এমন কি করেছে যে ইরামকে বারবার আমার খোঁজে যেতে হচ্ছে? আয়েশার বাবাকে অভিদের বাসা থেকেও টেলিফোন করা যায়। অভিদের বাসার দরজার কলিং বেলে হাত রাখতেই দরজা খুলে দিল ইরাম। মনে হলো আমার কলিং বেলের অপেক্ষায় দরজার পাশেই বসা ছিল সে। তার এই তড়িৎ গতিতে দরজা খোলার ভেলকিতে সামান্যতম বিস্ময় প্রকাশ না করে আমি অসম্ভব ভদ্র গলায় বললাম, কেমন আছেন? ইরাম কঠিন চোখে তাকিয়ে আছে। আমার উপর তার ক্ষেতটা দেখে মনে হচ্ছে এখনই সে অগ্নিশর্মা হয়ে আমার উপর ফেটে পড়বে। আমাকে যে লাঠি দিয়ে মারছে না সেটাই আমার ভাগ্য। অভি আছে নাকি? আছে। ফুপা ফুপু আছেন? সবাই আছেন, আপনি বসুন। ইরাম গম্ভীর মুখে ভেতরে চলে গেল। এমনভাবে গেল যেন আমাকে বসিয়ে এসে ফুপার দোনালা বন্দুকটা আনতে গেছে। ফুপা অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। প্যান্ট পরেছেন, বেল্ট লাগানো হয়নি। সেই অবস্থাতেই চলে এলেন, আগুন আগুন চোখে তাকালেন। স্বামীর পেছনে পেছনে স্ত্রী আমার ফুপুও চলে এসেছেন, তার চোখেও ডাবল আগুন। আমি আগুন উপেক্ষা করে হাসি মুখে বললাম, তারপর কি খবর আপনাদের? কেমন চলছে? সব ভালো তো? ফুপা ক্রুদ্ধ হুঙ্কার ছাড়লেন। হুঙ্কার শুনেই মনে হচ্ছে খবর ভালো না। অভির গলায় আবার কাঁটাকোঁটা বিঁধে গেছে নাকি? ফুপা গর্জন করে বললে, আমার সাথে ইয়ারকি করছিস? আবার দাঁত বের করে ইয়ারকি? তোর সাহস তো কম না। আমার অপরাধ কি বুঝতে পারছি না, তবে গুরুতর কোনো অপরাধ যে করে ফেলেছি তা বোঝা যাচ্ছে। ইরামও এসেছে। ইরামের চোখে চশমা। আজব ব্যাপার হলো, আগে কখনো ইরামের চোখে চশমা দেখিনি, আজ প্রথম দেখছি। ফুপু বললেন, তোকে যে এতবার খবর দেয়া হয়েছে আসার জন্যে, পাত্তা দিসনি কেন? পাত্তা দেব না কেন? পাত্তা দিয়েছি। বেয়াদব মুখের ওপর কথা বলে। তোকে কি উড়োজাহাজ পাঠিয়ে আনাতে হবে? এলাম তো ফুপু। ফুপু হুঙ্কার দিলেন, এসে উদ্ধার করে ফেলেছিস? ব্যাপারটা কি ফুপু, খোলাসা করে বলুন। কেউ কিছু বলছে না। ভাবটা এরকম, আমি বলবো না, অন্য কেউ বলুক। আমি ইরামের দিকে তাকিয়ে আদুরে গলায় বললাম, ইরাম, চা খাবো। ইরাম এমন ভাব করল যেন অত্যন্ত অপমানসূচক কোনো কথা বলা হয়েছে তাকে। আমি বললাম, তুমি যদি চা বানাতে না পারো তাহলে লুৎফার মাকে বলো। ভালো কথা, লুৎফা মেয়েটা কোথায়? তাকে ডাকো একটু দেখি। এবারও জবাব নেই। ফুপা প্যান্টের বেল্ট লাগাচ্ছেন বলে অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকাতে পারছেন না, তাকে বেল্টের বোতামের দিকে লক্ষ্য রাখতে হচ্ছে। তবে ফুপু তার দৃষ্টি দিয়ে স্বামীর কার্য পূরণ করে দিচ্ছেন। তার চোখের ডাবল আগুন। কথা বলল ইরাম, কাটা কাটা ধরনের কথা। তার কাছ থেকেই জানা গেল, লুৎফার মা লুৎফাকে পেয়ে কিছুদিন পরই নিয়ত করেছে যে সে বাকি জীবন সঠিকভাবে ইসলাম পালন করবে, খাস পর্দা করবে, বাসাবাড়িতে আর কাজ করবে না। মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি চলে যাবে, সেখানে মেয়েকে কোরআন শিক্ষা দেবে, কোরআনের হাফেজ বানাবে, বাকি জীবন দিনের খেদমতেই কাটিয়ে দেবে। কাজেই বাড়িতে এই মুহূর্তে কোনো কাজের মেয়ে নেই। আগের মতো চাইলেই চা পাওয়া যাবে না। অভির প্রসঙ্গে যা জানা গেল তা লুৎফার মায়ের ঘটনার থেকেও ভয়াবহ। অভিগত 10 দিন হলো ইউনিভার্সিটিতে যাচ্ছে না, দরজা বন্ধ করে শুধু কোরআন পড়ছে আর টানা রোজা রাখছে। আমি মধুর ভঙ্গিতে ফুপার দিকে তাকিয়ে বললাম, রোজা রাখা তো গুরুতর অপরাধের পর্যায়ে পড়ে না, আপনারা এত আপসেট কেন? ফুপা বললেন, মুগুর দিয়ে এমন এক বাড়ি দেব যে সবকটা দাঁত খুলে চলে আসবে। রোজা রাখা শেখায়, সাহস কত বড়! যা, রোজা কিভাবে রাখছে নিজের চোখে গিয়ে দেখে আয়। দিনে টানা রোজা রাখছে আর রাতে পুরোটা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে, অন্য কাজের মধ্যে শুধু কোরআন পড়ছে। 10 দিন এভাবেই পার করে দিয়েছে। সে কি? আবার বলে সে কি? তুই নাকি বলেছিস বিয়ের ইচ্ছা জাগলে বিয়ে না করতে পারলে রোজা রাখতে হয়, আর তোর মতো নেকবান্দা হতে হলে তাহাজ্জুদের নামাজ পড়তে হয়। নেকবান্দা কাকে বলে আমি তোকে শেখাবো। বন্দুক দিয়ে আজ তোকে গুলি করে মেরে ফেলব, শাহিদ বনায় দেব। পীর সাহেব এসেছে, ইসলাম শেখায়। ফুপু বলল, তুমি এত হইচই করো না, তোমার প্রেশারের সমস্যা আছে, তুমি অফিসে চলে যাও। যা বলার আমি বলছি। অফিস জাহান্নামে যাক, আমি আব্দুল্লাহকে আজ সত্যি সত্যি গুলি করে মেরে তারপর অফিসে যাব, পীর সাহেবগিরি বের করে দেব। ইরাম বলল, হইচই করে তো লাভ কিছু হবে না, ব্যাপার তার ভালো মীমাংসা হওয়া দরকার। উনি অভিকে বুঝিয়ে বলবেন যেন সে এসব না করে, তারপর তিনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন, আর কখনো এই বাড়িতে আসবেন না এবং অভির সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবেন না। ফুপা তীব্র গলায় বললেন, যোগাযোগ রাখবে কিভাবে? এই কুলাঙ্গারকে আমি দেশ ছাড়া করব, পুলিশে দেব, টেরারিস্ট কোথাকার।
পরিস্থিতি ঠান্ডা হতে কিছু সময় লাগলো। ঘড়ি ধরে বলতে গেলে আধ ঘন্টার মতো লাগলো। এরই মধ্যে ইরাম চা নিয়ে এলো। ফুপার অফিসের গাড়ি চলে এলে তিনি আপাতত আমাকে গুলি করা থেকে বিরত থেকে অফিসে চলে গেলেন। ফুপু ফোঁসফোঁস করে কাঁদতে লাগলেন। ফোঁসফোঁসানির মাঝখানে যা বললেন তা হলো, এত বড় দাঁড়া ছেলে কিছু না খেয়ে ঘরের কোনায় বসে আছে, জিজ্ঞেস করলেই বিয়ের কথা বলে, নিজেকে সামলে রাখতে নাকি রোজা রাখছে। ছিছি, ভাগ্যিস বাইরের মানুষজন অমিলেই কথা শোনে নাই, কি লজ্জার কথা। আমি গম্ভীর গলায় বললাম, ছেলেকে বিয়ে দিয়ে দিলেই তো পারেন। ফুপু ফোঁসফোঁসানির মাঝখানেই আবার নাগিন দৃষ্টিতে আমার দিকে তাকালেন। মনে হচ্ছে নাগিন ফনা তুলেছে, এখনই আমায় ছোবল মারবে। ইরাম আমার দিকে তাকিয়ে মোটামুটি শান্ত ভঙ্গিতেই বলল, আপনি চা খেয়ে দয়া করে অভির কাছে যান, তাকে বুঝিয়ে বলুন সে বাস্তব এবং কল্পনা গুলিয়ে ফেলেছে। আমি চায়ের কাপ হাতে অভির ঘরে গিয়ে টোকা দিলাম। অভি আনন্দিত গলায় বলল, আব্দুল্লাহ ভাই? আমি টোকা শুনেই টের পেয়েছি, তুমি ছাড়া এরকম করে কেউ টোকা দেয় না। তুই রোজা রাখছিস নাকি? দরজা খোল দেখি। অভি দরজা খুলল। ছেলেটা শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। বেচারাকে দেখে কষ্ট হচ্ছে, কিন্তু তার মুখ আনন্দে ঝলমল করছে। তোমাকে দেখে এত আনন্দ হচ্ছে আব্দুল্লাহ ভাই, মনে হচ্ছে কেঁদে ফেলি। তুই নাকি সারাদিন রোজা রাখিস আর সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়িস? তুমি একবার বলেছিলে না, নিজেকে সামলে রাখতে হলে রোজা রাখতে হবে, আর আল্লাহর প্রিয় হতে হলে, আল্লাহর নৈকট্য পেতে হলে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে? বলেছিলাম নাকি? হ্যাঁ বলেছিলে। কিন্তু এর সাথে তোকে একটা কথা বলা হয়নি। সেটা কি আব্দুল্লাহ ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। কোন হাদিসটা? ইসলামিক ফাউন্ডেশনের সাহি বুখারি আছে তোর কাছে? অবশ্যই আছে। কোন অধ্যায় বলো, বের করে নিচ্ছি। 23 নম্বর অধ্যায়। রোজার অধ্যায়টা খুলে 1851 নম্বর হাদিসটা দেখ। অভি উৎসাহ নিয়ে 1851 নম্বর হাদিস খুঁজছে। তার চোখ চকচক করছে। অল্প পরেই তার উৎসাহে খানিকটা ভাটা পড়েছে। অভির ভ্রু হঠাৎ কুঁচকে গেছে। কি পেয়েছিস? জোরে পড়, যাতে পাশের বাড়ির মানুষও শুনতে পায়। অভি পড়া শুরু করল। আবদুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবদুল্লাহ, আমি এ সংবাদ পেয়েছি যে তুমি প্রতিদিন রোজা পালন করো এবং সারা রাত নামাজ আদায় করে থাকো। আমি বললাম, ঠিক শুনেছেন ইয়া রাসূলাল্লাহ। তিনি বললেন, এরূপ করবে না, বরং মাঝে মাঝে রোজা পালন করো, আবার রোজা ছেড়েও দাও। রাতে কিছু অংশ সালাত আদায় করো, আবার কিছু অংশ ঘুমাও। কেননা তোমার উপর তোমার শরীরের হক আছে, তোমার চোখের হক আছে, তোমার উপর তোমার স্ত্রীর হক আছে, তোমার মেহমানের হক আছে। তোমার জন্য যথেষ্ট যে তুমি প্রত্যেক মাসে 3 দিন রোজা পালন করো, কেননা নেক আমলের পরিবর্তে তোমার জন্য রয়েছে 10 গুণ নেকি। এভাবে সারা বছরের রোজা হয়ে যায়। আমি বললাম, আমি এর থেকেও কঠিন আমল করতে সক্ষম। তখন আমাকে আরও কঠিন আমলের অনুমতি দেওয়া হলো। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমি আরও বেশি শক্তি রাখি। তখন তিনি বললেন, তবে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের রোজা পালন করো, এর থেকে বেশি করতে যেও না। আমি জিজ্ঞেস করলাম, আল্লাহর নবী দাউদের রোজা কেমন? তিনি বললেন, অর্ধেক বছর। রাবি বলেন, আবদুল্লাহ রাদিয়াল্লাহু বৃদ্ধ বয়সে বলতেন, হাহা, আমি যদি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত রুকসত সহস্তর বিধান কবুল করে নিতাম। কি বুঝলি? অভি ভ্রু উঁচিয়ে বলল, জোর করে নিজের উপর শক্ত আমাল চাপিয়ে নেয়া ঠিক হচ্ছে না ভাইয়া। ঠিক বলেছিস। তাহলে এখন কি করব? কি আর করবি, রোজা ভেঙে ফেল। আমার সাথে 4টে খেয়ে তারপর ইউনিভার্সিটিতে যা। রোজা ভাঙলে গুনাহ হবে না? ইনশাআল্লাহ কোনো গুনাহ হবে না। নফল রোজা। আমি মেহমান, আমার হক আছে তোর ওপর। একজন সাহাবিও ঠিক তোর মতো রোজা রেখেছিল, তাকেও আরেক সাহাবি রোজা ভাঙিয়েছিল। আজ তুই রোজা ভাঙলে সেই সাহাবিদের কাজটার পুনরাবৃত্তি করা হবে। তবে তোকে পরে রোজাটির কাজা আদায় করে নিতে হবে। তাহলে রোজাটা ভেঙে ফেলি, কি বলো? হ্যাঁ, রোজা ভেঙে তারপর ইউনিভার্সিটিতে যা। ইউনিভার্সিটিতে যেতে বলছো? অবশ্যই। আমার ইউনিভার্সিটিতে যেতে ইচ্ছে করে না। কি ইচ্ছে করে? সারাক্ষণ ইচ্ছে করে তোমার সঙ্গে সঙ্গে থাকি, তোমার সঙ্গে পথে পথে হাঁটি, তোমার সঙ্গে একসাথে তাহাজ্জুদের নামাজ আদায় করি। এই পৃথিবীতে আর কতক্ষণই বা তুই আমার পাশে থাকতে পারবি? ভালো হয় যদি দুজনে জান্নাতে যেতে পারি, তাহলে অনন্তকাল একসাথে সময় কাটানো যাবে। একসাথে হয়ে এক এক সাহাবী নবীদের সঙ্গে দেখা করতে যাওয়া যাবে, কোয়ালিটি সময় কাটান যাবে। কি নিশ্চয়ই তুই জান্নাত মিস করতে চাস না? কখনোই না। ভেরি গুড। এখন যা, কিছু খেয়ে ইউনিভার্সিটিতে চলে যা। অভি ঘরের টেবিলে রাখা গ্লাস নিয়ে ঢক ঢক করে পানি খেয়ে ফেলল। তারপর বলল, তোমার সাথে খাওয়ার ব্যাপারটা না থাকলে আজ বাসায় খেতাম না। রাস্তায় পাতিলের গায়ে লাল কাপড় পেঁচানো দোকানের তেহারি খেতাম। রাস্তার তেহারি দারুণ স্বাদ। রাস্তার তেহারি খেতে ইচ্ছে করলে সেটাই খাবি। এসব ইচ্ছেগুলো ছোট, এগুলোকে উপেক্ষা করা উচিত হবে না। আমার সাথে খাওয়ার জন্য ইরাম আছে। ঠিক আছে ভাইয়া,
তাহলে আমি যাচ্ছি। আব্দুল্লাহ ভাই, তুমি কি আমার একটা রিকোয়েস্ট রাখবে? জাস্ট ওয়ান। তোর একটা না, 1,00,000 রিকোয়েস্ট রাখবো, বলে ফেল। ইরাম ছেলেটাকে একটা শিক্ষা দেবে, কঠিন একটা শিক্ষা। সে কি করেছে? তোমাকে নিয়ে শুধু হাসাহাসি করে, রাগে আমার গা জ্বলে যায়। সামান্য ব্যাপারে গা জ্বললে কেমন হবে? আমার কাছে সামান্য না, কেউ তোমাকে কিছু বললে আমার মাথা খারাপ হয়ে যায়। আব্দুল্লাহ ভাই, তুমি ইরামকে একটা শিক্ষা দাও, ওকে শিক্ষা দিতেই হবে। কি শিক্ষা দেব? ওর জন্যে বদদোয়া করো, যেন ও লাঞ্ছিত হয়। তার চেয়ে বরং তুই আমি মিলে আয়, ওর জন্যে দোয়া করি, আল্লাহ যেন ওকেও হেদায়েত দিয়ে দেন। ঠিক আছে। ঠিক আছে, তবে ওকে নিয়ে আশা ক্ষীণ। আল্লাহ চাইলে সব সম্ভব রে পাগলা, সব সম্ভব। ফুপু এবং ইরামের বিস্মিত চোখ দিয়ে অভি কাপড় চোখো পরে ইউনিভার্সিটিতে চলে গেল। যাওয়ার সময় বলে গেল, বাইরে খেয়ে নেব। ইরাম আমার দিকে তাকিয়ে বলল, আপনি যা করেছেন তার জন্যে ধন্যবাদ, এখন দয়া করে এ বাড়িতে আর আসবেন না। আমি বললাম, জি আচ্ছা, শুধু একটা টেলিফোন করব, টেলিফোন করেই চলে যাব, আর জীবনেও এ বাড়ির পথ মারাবো না। ইরাম বলল, যদি সম্ভব হয় আপনি দয়া করে নিজেকে বদলাবার চেষ্টা করবেন। আপনাকে আমি কোনো উপদেশ দিতে চাই না, অপাত্রে উপদেশ দেওয়ার অভ্যাস আমার নেই। তারপরেও একটা কথা না বলে পারছি না, পকেট ছাড়া জোব্বা গায়ে দিয়ে রাস্তায় হাঁটলে আর রাত জেগে মসজিদের বারান্দায় নামাজ পড়লেই প্রকৃতিকে বোঝা যায় না। প্রকৃতিকে জানার পথ হলো বিজ্ঞান, বুঝতে পারছেন? পারলে ভালো, না পারলেও ক্ষতি নেই। ফুপু বললেন, ওর সঙ্গে বেশি কথা বলিস না ইরাম, ওর সঙ্গে বেশি কথা বললে ও তোর মাথাটাও কচকচ করে খেয়ে ফেলবে। ও কোনো একটা জাদু জানে, এমনভাবে কথা বলে যাতে ইয়াং ছেলে মেয়েদের মাথা নষ্ট হয়ে যায়। তুই ওকে টেলিফোনটা এনে দে, টেলিফোন করে বিদায় হোক। ইরাম টেলিফোনটা এনে দিল। হ্যালো চাচা, আমি আব্দুল্লাহ। বুঝতে পারছি, আয়শার বাবার শান্ত জবাব। কেমন আছেন চাচা? আমি কেমন আছি সেটা জানার জন্যে তুমি আমাকে টেলিফোন করনি, তোমার অন্য কোনো উদ্দেশ্য আছে, সেটা বলে ফেলো। রাগ করছেন কেন? রাগ করছি না, তোমার ওপর রাগ করা অর্থহীন। যে রাগ বোঝে না তার ওপর রাগ করে লাভ কি? রাগ হচ্ছে মানব চরিত্রের অন্ধকার বিষয়ের একটি, রাগ না বোঝাটা তো ভালো। যে অন্ধকার বোঝে না সে আলোও ধরতে পারে না। চাচা, আপনার লজিকের কাছে সারেন্ডার করছি। কি জন্যে টেলিফোন করেছো বলো? আমাকে একটা চাকরি জোগাড় করে দেবেন চাচা, এমন একটা চাকরি যেন ভদ্রভাবে খেয়ে পড়ে ঢাকা শহরে ছোটোখাটো একটা বাড়ি ভাড়া করে থাকা যায়। জোগাড় করে দিতে পারবেন? তুমি আমার কাছে কিছু চেয়েছো আর আমার সাধ্যে থাকা সত্ত্বেও আমি তা দিইনি, এমন কি কখনো হয়েছে? না, হয়নি, এবারও হবে না ইনশাআল্লাহ। আজকের দিনের ভেতর চাকরিটা জোগাড় করে দিতে হবে আব্দুল্লাহ। খুব কঠিন আব্দুল্লাহ, একদিনের মধ্যে জোগাড় করা। আল্লাহর ইচ্ছে থাকলেই আর আপনি একটু চেষ্টা করলে আশা করি এটা আপনার জন্য অসম্ভব না। চাকরি কার জন্যে? আমার এক বন্ধুর জন্যে, অতি প্রিয় একজনের জন্যে। নাম বলো। অ্যাপয়েন্টমেন্ট লেটারে তার নাম টাইপ করতে হবে। লেখেন জহুরুল আলম। চাকরিটা কিন্তু আজকের মধ্যেই জোগাড় করতে হবে চাচা। চেষ্টা করব ইনশাআল্লাহ। অ্যাপয়েন্টমেন্ট লেটার কি তুমি এসে নিয়ে যাবে? হ্যাঁ, আমি এসে নিয়ে যাব। তুমি কোত্থেকে টেলিফোন করেছো, যদি বলতে তোমার কোনো আপত্তি না থাকলে? আমি অভিদের বাসা থেকে টেলিফোন করছি, এই নম্বর আপনার কাছে আছে। এই নম্বরে টেলিফোন করে আমাকে পাবেন না, তারা আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। এই যে আপনার সাথে কথা বলার পর ফোন রেখে বেরোলেই এই বাসায় আর আমার প্রবেশের অনুমতি থাকবে না। সবাই তোমাকে বাড়ি থেকে বের করে দেয়? হ্যাঁ, দেয়। ইসলাম নিয়ে কথা বললে শুধু ঘর কেন, অনেক সময় নিজের শহর থেকেও বের করে দেয়া হয়। আমি তো ভালোই আছি, এখনও শহর থেকে কেউ বের করে দিচ্ছে না। চাচা, আমি টেলিফোন রাখছি। হুট করে টেলিফোন রেখে দিলাম। ইরাম তাকিয়েছিল আমার দিকে। ছেলেটা আমার কথা শুনেছে, এই কাজটা ঠিক না। এত ভালো একটা ছেলের এই বাজে অভ্যাসটা দেখে মনটা খারাপ হলো। আমি কিছু বললাম না। খাওয়া সেরে আমি ফুপুর কাছ থেকে বিদায় নিলাম, ইরামের কাছ থেকে বিদায় নিলাম। ইরাম বলল, আপনাকে অনেক কঠিন কথা বলেছি, আপনি কিছু মনে করবেন না। আমি বললাম, আমি কিছু মনে করিনি। আমি নানাভাবে আপনাকে বিরক্ত করার চেষ্টা করেছি, আপনিও কিছু মনে করবেন না। আমার ক্ষীণ আশা ছিল ছেলেটা হয়তো বাড়ির গেট পর্যন্ত আমাকে এগিয়ে দেবে, সে এলো না। আশ্চর্য, কঠিন এক ছেলে।